কেমন লাগতেছে? এখন আমরা ঝর্ণায় গোসল করবো। আমরা কক্সবাজারে চট্টগ্রাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আপনারা যদি আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন। সুন্দর পাহাড় যাবো রে, আমি পাহাড় যাবো রে, আমি পাহাড় যাবো রে। আমরা চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে আসছি। এই যে দেখা যাচ্ছে আমরা সবাই এখানে আসি, অনেক সৌন্দর্য প্রকৃতির ভিউ। আর এই পাহাড়ে বৃষ্টি হলে সৌন্দর্য কাকে বলে আসলে না দেখলে বোঝানো যাবে না। এই যে এই ভিডিওর মধ্যে ভিডিওটা দেখাবো আপনার মধ্যে। তো আমরা সকলেই ফ্রেন্ডস এখানে আছি। তো আমরা পাহাড়ে এখন উঠছি। তো গাইস ভালো থাকবেন। তো আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি। এই যে আমাদের এখানে হ্যাঁ, আর খাড়া এরকম আমরা লাঠি নিয়েছি। বাট কি বলবো, আর ওই যে পাহাড়ের চূড়া। তো আমরা চেষ্টা করতেছি উঠার জন্য। আর এখানে খুব ধীরে ধীরে উঠতে হবে, কারণ সময় দিতে হবে। তাড়াহুড়ো করলে আপনি, এখানে অনেক লোক খারাপ লাঠি উঠতেছে। তোমরা কোথা থেকে আসছো? আমরা আসছি ব্রাউনবাড়ি থেকে। ব্রাউনবাড়ি থেকে না? দেখেন থেকে আমরা ওই যে এদিকে নিয়ে আসে, তো এদিকে নিয়ে আসছি। এই দেখেন অনেক দর্শক আসছে এখানে। ভাই আস্তে আস্তে ওঠেন ভাই। আচ্ছা এই যে আল্লাহ রেজাল্ট হয়। এই যে এদের কত দূর পর্যন্ত গেছো? কাকে সৌন্দর্য বলে। ও অনেক উঁচু উঁচু পাহাড়। রেজাল্ট ভাই কই, কিরকম লাগতেছে আপনাকে বলেন? এই সুন্দর, দেখার মতো, না আসলে বলবো না। না আসলে বলবো না। এমন দৃশ্য আর এমন সৌন্দর্য। হ্যাঁ, আপনারাও চাইলে আসতে পারবেন এখানে। বাট যাদের বয়স 45-40 হয়ে গেছে তারা কখনো আসবেন না, কারণ এখানে অনেক পরিশ্রম করতে হয়, হার্ড পরিশ্রম। আর বর্ষাকালের জন্য আমরা সেই রকম একটা পানির জিজ্ঞাসা পাইনি। বাট বর্ষাকাল ছাড়া যারা আসবেন অবশ্যই পানি নিয়ে আসতে হবে, কারণ না আমরা বর্ষাকালে শরীরে যে আমাদের ঘামি গিয়েছে অলরেডি। কিছু পাহাড় আপনি দেখতেছেন। হ্যাঁ, ঢাকা থেকে চট্টগ্রাম, আর চট্টগ্রাম যাওয়ার আগেই এই সীতাকুণ্ড পড়ছে। বাট আমরা ঢাকা থেকে হাইস নিয়ে 10 জন বন্ধু মিলে আমরা এই ভ্রমণে এসেছি। আর আমাদের বাজেট ছিল 2000 টাকা, 3 বেলা খাবার যাওয়া এসে সব কিছু মিলে 2000 টাকা। আর আমাদের হাইস, নিজের পার্সোনাল হাইস নিয়ে আসছি। সো আপনাদের যদি গ্রুপ থাকে 10 জন, তো আপনারাও এইরকম হাইস নিয়ে আসতে পারেন। ফ্রেন্ডলি বাজেট, বাট 2000 টাকা করে, বেশি না। তো আপনারাও চাইলেও আসতে পারেন। দেখেন এই ভিউটা, তুমি দেখো তো, সুন্দর ভিউ। পুরো শহরটা এখানে দেখা যায়, অস্থির লেভেলের ভিউ, যা কল্পনা করা যায় না, এত সৌন্দর্য। রেডি আমি ছিলাম না তো কর সামনে সামনে ঢাকায় ওই অস্থির লেভেলের একটা ভয়ঙ্কর লেভেলের সৌন্দর্য, যা আপনারা কখনো না আসলে বুঝতে পারবেন না।
অবশ্যই সীতাকুণ্ড আসলে এই জায়গাটায় ঘুরে যাবে। অস্থির লেভেল ভিউ। দেখাবো, ওই দেখো ওই চূড়ায় উঠবো আমরা, ওই চূড়ায় উঠবো। যাদের বয়স 40 তারা আসবেন না, আর তাদের 30 থেকে 35 তারা অবশ্যই একবার হলেও আসে ঘুরে যাবেন। 30 থেকে 35, হ্যাঁ, যারা ইয়ং জেনারেল স্টুডেন্ট তারা অবশ্যই এই ভয়ঙ্কর লেভেলের জায়গাটা দেখে দেবেন, যা বৃষ্টি আইলে অনেক সৌন্দর্য, যা না আসলে কখনো বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা সীতাকুণ্ড পাহাড় 1152 ফুট উচ্চতা। এই পাহাড়ে উঠতে গেলে অবশ্যই আপনাদেরকে এনার্জির প্রয়োজন, বাট এনার্জি এখানে প্রয়োজন। আর এখানে আসলে মাস্ট বি পানি নিয়ে আসতে হবে, কারণ এখানে অনেক উচ্চতা উঠতে গেলে আপনার শরীর অনেক ক্লান্ত হয়ে যাবে। বাট এখানে পানি পাবেন, তবে যেখান থেকে পানি নিয়েছেন সেখান থেকে একটু দাম বেশি নেবে। তো আপনি চাইলেও নিচ থেকেও নিয়ে এত পরিশ্রম করার পরেও এই জায়গায় যখন উঠে এই ভিউটা দেখি তখন আল্লাহর নামটা চলে আসে, যা সুবহান আল্লাহ। আল্লাহ আমাদের জন্য এত সুন্দর প্রকৃতির ভিউ তৈরি করেছে, যা দেখে একবারে মনোমুগ্ধ হয়ে যায়। যদি আপনার ভ্রমণ পিপাসা হয়ে থাকেন অবশ্যই আপনি সীতাকুণ্ড ট্যুর দিবেন আর এই সৌন্দর্যটা উপভোগ করবেন। আমাদের দেখে যা কীভাবে বলে বোঝাবো, যা কখনো কল্পনা করতে পারেনি। আল্লাহ তাআলা মহান, যা আমাদের জন্য। আমরা কতদূর পর্যন্ত উঠছি? 1152 ফুট। আপনারা দেখতেছেন এই যে পাহাড়, চারিদিকে পাহাড় আর পাহাড়। এই যে আমরা আরো আসছি গ্রুপে 10 জন, বাট ওরা আলাদা আলাদা আছে। চল পাহাড়ের নেশায় ছুটি, এই পথেই সব ভুল ত্রুটি, শিরা উপশিরায় ব্যথা তবু মন উধাও, এভারেস্টের চূড়ায় যেন শান্তির নাও। চলো পাহাড় যাব রে, পাহাড়ে উঠে এত কষ্ট তবু লাগে শান্তি রে, লাগে শান্তি রে, শান্তি রে। বুঝতে পারবেন না। বাট এখানে ওই যে দোকানদার আছে, এখানে অনেক খাবার পাওয়া যায়। তো এখানে পাহাড়ের উপর, বাট মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন আমরা পাহাড়ি আনারস, এখানে মুড়ি, লেবুর পিনিক, তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি। বাট আপনারা চাইলেও পারেন, একটু দাম একটু বেশি হলেও কিন্তু এখানে তো অবিশ্বাস্য, কেননা 1 ঘন্টার উপরও পাড়ি দিয়ে 1.5 ঘন্টার উপর পাড়ি দিয়ে এই পাহাড়ে উঠতে হয়। আর ওটার থেকে নামার এক্সপিরিয়েন্সটা মানে একটা ভয়ঙ্কর লেভেলে। আপনি নামতে গেলে যে এত ভয় লাগে যা কল্পনাও করা যায় না। যে আপনি উঠতে যে পরিশ্রমটা হয় না, নামতে শেষে যতটুকু ভয়ঙ্কর একটা জায়গা দেখতেছেন। খাড়া উঁচু উঁচু সিঁড়ি, মানে এমন খাড়া সিঁড়ি, এই খাড়া দিয়ে উঠতে খুব ক্লান্ত। হ্যাঁ, যাওয়া মোল্লা ভাই কই যান ওরে বাবা, মানে এখানে 20 তলার নিচে এই যে চট্টগ্রাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আপনার অবশ্যই এখানে আসতে পারেন। আপনারা চাইলেও আসতে পারেন।
চন্দ্রনাথ পাহাড় ঘুরে আসার পর আমরা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, এখানে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ঘোরার পরে আমরা এখানে ওই যে ইলিশ, টাটকা ইলিশ এখানে বেচা বিক্রি হয়। তো আমরা এখানে মাছ অবশ্যই দেখলাম, বাট দামও করছি। তো ওই সময় আমরা ওইভাবে মাছ নিয়ে আসা সম্ভব না, বাট আমরা যদি নেক্সট কোনো দিনে যাই এবার এই জায়গায়, অবশ্যই টাটকা ইলিশ আমি নিয়ে আসবো। আপনারাও চাইলেও পারবেন, বাট ওরা সেরকম সিস্টেম করে দিল, ওদের সিস্টেম অবশ্যই আছে। সো সমুদ্র সৈকত ঘোরা শেষে আমরা আবার সহস্রধারা ঝর্ণার দিকে রওনা দিয়েছি। তো এখানে আসে প্রথমে আপনাকে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপরে এরকম নৌকা দিয়ে আপনাকে ঝর্ণার পাড়ে নামাই দিয়ে আসতে হবে। আপনি ততক্ষণ থাকবেন, থাকার পরে ওই নৌকায় আবার আপনাদেরকে এই পাড়ে নিয়ে আসবে, শুধু 100 টাকার টিকিট। তো আপনারা চাইলে ওখানে যাইতে হবে, অপরূপ সৌন্দর্য যা দেখে মনটা একবারে বোঝানো যাবে না। তো আমরা ঝর্ণায় যে গোসল করব সেক্ষেত্রে আমরা কিছু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। তো এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আসলে কতটুকু সৌন্দর্য, পাহাড় আর নদী, আর নদীর মাঝখানে আমরা নৌকা নিয়ে এরকম আনন্দ মুহূর্ত উপভোগ করতেছি। সো আপনারা চাইলেও এখানে অবশ্যই আসতে পারেন। সীতাকুণ্ড এই ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা আমাকে একবারে পুরো মনোমুগ্ধ করে দিয়েছে। এখানে আরও কিছু ভিডিও আছে, বাট ঝর্ণা আপনারা না দেখলে কখনো বুঝতে পারবেন না। বাট অবশ্যই আপনারা যদি সীতাকুণ্ড ভ্রমণে আসেন, এই ঝর্ণাটুকু আসবেন। আর বাট শীতকালে আসলে এই ঝর্ণাটা নাও পেতে পারেন, বাট বৃষ্টিকালে আসলে আপনারা অবশ্যই এই ঝর্ণাটা পাবেন। আপনারা যদি ঝর্ণা উপভোগ করতে চান অবশ্যই বৃষ্টিকালে আসতে হবে। শীতকালে অতটা বৃষ্টি থাকে না, বাট ওই কারণে আর ঝর্ণাও পাওয়া যায় না। সো এখন কি আমরা ঝর্ণায় গোসল করবো না? সবাই হাত দেখা দাও, হাত দেখা, আজকে ঝর্ণায় গোসল করবো আমরা এখন। এই যে এখানে ঝর্ণার পানি আসতেছে, এই যে বড় বড় পাহাড়, হ্যাঁ এই যে পাহাড় চারিদিকে। সো আজকে আমরা ঝর্ণায় গোসল করব। পানিগুলো অনেক ঠান্ডা, আর এমন জায়গায় আসছি যা কীভাবে বলবো, আর সৌন্দর্যটা কাকে বলে আসলে পাহাড় না দেখলে আর ঝর্ণা না দেখলে কখনো বোঝানো যাবে না। সো মোলা ভাই, হ্যাঁ কেমন লাগতেছে? এই যে এখন আমরা ঝর্ণায় গোসল করবো, এই যে আল্লাহর প্রকৃতির ভিউ, অপরূপ সৌন্দর্য। এখন আমরা গোসল করবো, এখানে আমরা অনেক কয়জন আছি, এখানে না আসলে কখনো বোঝানো যাবে না ভাই। একবার হলেও আসেন সীতাকুণ্ড, এই ঝর্ণা আমাদের লোকের গোসল করতেছে এই জায়গা। হ্যাঁ রেজাল ভাই, কই কই কই, আর আমরা গোসলে নামে যাবো। হ্যাঁ
সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন।